হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাই কেমন আছেন? ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করলাম। সবাই কেমন আছেন আমার প্রাণপ্রিয় কলিজা আপু এবং ভাইয়ারা? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। এতদিন যে পরিমাণে বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য তো ঘর থেকে বের হতে পারছি না। তাই তো প্রথমেই আমি আমার ডালিমগুলো দেখতেছি গাছের, মানে বৃষ্টির জন্য ডালিম গাছটা একেবারে পড়ে যাচ্ছিল। তাই কোনো রকমে আমি গাছটা একটু আটকে রেখেছি। আর এখানে গরুটা দেখতেছি, মানে শেষবারের মতো আমি দেখতেছি, যেহেতু ওটা ঘাস খাচ্ছি, খুবই শান্ত স্বভাবের। যাই হোক, অনেকটাই কষ্ট লাগে আমার কাছে কোনো জবাই করা, মানে কোনো কিছু দেখলে অনেকটাই মায়া লাগে। তারপরে কিছু করার নাই, যেহেতু সংসারে একা মানুষ, কাজকর্মগুলো আমাকে একাই করতে হয়। আর আমার সাথে যেহেতু আরেকজন আছে, তাই এখন হাতে হাতে কাজগুলো এখন আমি করে নিতেছি। সংসার বড় হোক কিংবা ছোট হোক, কাজ তো কাজই, কাজ তো করতেই হবে। হয়তো বড় সংসারে একটু বেশি কাজ থাকে আর ছোট সংসারে একটু কম থাকে, এটাই, কিন্তু কাজ থাকবেই সংসারে, এটাই বাস্তব। আর এখন সকালবেলা ঈদের দিন, আর আমি এখানে সেমাই রান্না করে নিয়েছিলাম। আর কিছু, মানে বেশি আয়োজন করি নাই, মানে হালকা পাতলা করে নিয়েছি। আর এখানে আমি সেমাইটা এখন খেয়ে নেব। এই তো দেখুন আমাদের বেবিটা, মানে সাফামণি, কি সুন্দর দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সে কী রকম অনুভূতি করতেছে, মানে ভাব, মানে এতটাই খুশি লাগতেছে। শত হোক বাবার বোন, মানে ওটা তো বুঝতেই পারছেন, ফুফি, রক্তের সম্পর্ক যতই আলাদা হোক না কেন, ফুফির জন্য ভাইয়ের মেয়েদের একটা টান অনুভূতি অন্যরকম থাকেই। জানি না সবার বেলা কীরকম, কিন্তু আমার বেলা একটু অন্যরকম, কারণ আমার ভাইয়ের মেয়েরা অনেক অনেক আমার জন্য পাগল, কি বলবো। এখানে কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে, আমরা সবাই মিলে কেটে নিয়েছি। আর কাটা প্রায় শেষ প্রান্তে, এখন আমি বাসায় চলে আসলাম, রান্না করব। এতটাই ক্লান্ত লাগছিল, কি বলবো, আমার অবস্থা দেখেন, একেবারে নাজেহাল অবস্থা, কি যে হয়ে গেছি রোদ্রে গরমে। আর আমি বেশিরভাগ এখন অফ ক্যামেরায় কাজকর্মগুলো করে নিয়েছি, রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু খুবই ক্লান্ত। রান্না তো করতেই হবে, যেহেতু পেট আছে, খাবার খেতে হবে। কথা বলতে বলতে আমার কলিজা আপু এবং ভাইদেরকে একটু স্মরণ করে দিলাম, যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। ইদানিং কিন্তু আমার তেমন বেশি ভিডিও দেওয়া হয় না, মানে লং ভিডিও, শর্ট ভিডিও তো আমি প্রতিদিন দিয়ে থাকি। যাই হোক, যারা আমাকে ভুলে গেছেন একটু কষ্ট করে আবার আমাকে মনে করবেন। রান্না করার জন্য আমি এখানে মাংস নিয়ে নিলাম, মাটির চুলায় রান্না করব। আর এপাশে আমি এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পরে অনেকক্ষণ রেস্ট করব। আর অনেক দিন ধরে আমার ঠান্ডা কাশি, তাই আমার বয়সটা একটু অন্যরকম। যাই হোক, একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে রান্না করার জন্য আমি মাংস ভালো করে ধুয়ে নিতেছি, এমন ধুইতেছি রক্ত পর্যন্ত সাদা হয়ে গেছে। যাই হোক, এখন মাটির চুলায় আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর ঈদের মাংস মাটির চুলায় যখন আপনারা রান্না করবেন, স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তাই তো আমি কষ্ট করে মাটির চুলায় রান্না বসিয়ে দিলাম, অনেক কষ্ট করে আমি রান্নাটা করে নিতেছি। তারপরও আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে, আমি যে রান্না করতেছি অন্যরকম একটা অনুভূতি। আর ভিডিও দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে এসে পড়েছি। আসলে লং ভিডিও কেউ দেখে না, তাই শর্ট ভিডিও একটু শর্ট করে বানিয়েছি।